কিন্তু আমাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, অনেক ছাত্র জনতাকে জীবন দিতে হয়েছে, অনেক মায়ের বুক খালি হয়েছে। সেই সীমাহীন ত্যাগের ফসল হচ্ছে আজকের এই বাংলাদেশের মুক্ত পরিবেশ। যারা ত্যাগ স্বীকার করেছেন, জীবন দিয়েছেন, সম্ভ্রমহানি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছেন, হয়রানি হয়েছেন, নির্যাতিত হয়েছেন, তাদের দিকে চেয়ে, তাদের কথা মনে করে এই দলের প্রতিটি নেতা কর্মীকে অত্যন্ত সুশৃঙ্খল, ধৈর্যশীল এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। গোটা বাংলাদেশের মানুষ এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দিকে তাকিয়ে আছে। 16-17 বছর যেই কাজ তারা করতে পারেনি, যেই ভোটাধিকার ছিল তাদের, সেই ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, দিকে ভোট দিব, জিয়াউর রহমানের দলকে ক্ষমতা বসাবো, উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতিকে সচল রাখবো। এই আশা নিয়ে গোটা দেশবাসী আমাদের কাছে আসার জন্য অপেক্ষা করছে। আমাদের কোনো কর্মকাণ্ড, আমাদের আচার ব্যবহার, আমাদের মানুষের এই আশার পথে বাধা সৃষ্টি না হয়, সেই জন্য প্রতিটি নেতা কর্মীকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কে মঞ্চে উঠলাম এতে কোনো আসে যায় না। 17 বছর মঞ্চে আমি উঠতে পারি নাই, আমাদের অনেক নেতারা উঠতে পারেন নাই, আপনারা রাত্রে ঘুমাতে পারেন নাই, স্বস্তিতে ব্যবসা করতে পারেন নাই, দোকানে বসে সাধারণ জীবনযাপন করে এক কাপ চা খাইতে পারেন নাই। এই 17 বছরের ত্যাগ যদি এত কিছু করতে পারেন, আখেরাতে তার সাথে সে সঙ্গী হবে। যদি এইখানে কেউ খারাপ লোকের সাথে চলে, আখেরাতে তার সেই খারাপ লোক বন্ধু হবে। আর যদি ভালো লোকের সাথে কেউ চলে, আখেরাত তার সাথেই হবে। আলেমের সাথে চললে আপনি, আলেমের সাথে আপনার আখেরাত হবে। আর যদি জালেমের সাথে চলেন, জালেমের সাথে আপনার আখেরাত হবে। পার্থক্য হলো কি জানেন? খেয়াল করবেন কথা। আলেমের সাথে চললে, ভালো লোকের সাথে চললে, ভদ্রলোকের সাথে চললে, এইখানে যেমন বন্ধুত্ব, ওখানেও পরস্পর পরস্পরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে। আর যদি নাকি খারাপ লোকের সাথে চলেন, খারাপ দলের সাথে চলেন, খারাপ কাজ যারা চলে তাদের সাথে চলেন, এইখানে বন্ধুত্ব করতে পারবেন। আখেরাতে গিয়ে আমি বিপদগ্রস্ত হয়েছিলাম, এইখানকার অসৎ বন্ধুত্ব, সেইখানে বন্ধুত্ব থাকবে না, এক অপরের বিরুদ্ধে গীবত করবে, আল্লাহর কাছে বিচার দিবে। তাহলে কেন বললাম কথাটা খেয়াল করছেন? 10-15 দিন আগে শেখ হাসিনা কি বলছে শোনেন নাই? কথাটা শুনছেন কিনা অনেকে? বলছে আমার বোন শেখ রেহানা, ওর এত টাকার কেন দরকার, এত টাকা তার পরিবারের দরকার কেন, আমার লোকজন এত কিছু করছে আমি তো জানতাম না, কেউ তো বলে নাই। এটা কিন্তু কিয়ামতের আলামত। অর্থাৎ সামান্য বিপদে পড়ছে, অনেক বোনকে অস্বীকার করে, উনি জান না। আর একটু চাপ দিলে বলবে যে জয় যা করছে এই আমি জানি না। কয়দিন পরে বলবে যে পুতুল আমার সাথে কোনো সম্পর্কই নাই। এইটা হচ্ছে কিয়ামতের আলামত। অর্থাৎ অপক্রম সকলেই করেছে অসৎ বন্ধুর মতো, খানিক বিপদে পড়েছে এখন বোনের বিরুদ্ধে কথা কয়। এই হচ্ছে আওয়ামী লীগ। ডজনের উপরে পরিবার পরিজন আত্মীয় স্বজন অনেক আগে দেশ ত্যাগ করছে, টাকার বস্তা নিয়ে তারা পালিয়ে গেছে, একজনও ধরা পড়ে নাই। শেখ মুজিবের সময়ের কথা চিন্তা করেন, এখানে অনেক মুক্তিযোদ্ধা থাকতে পারেন, বা মুক্তিযুদ্ধের ইতিহাস শুনেছেন, দেখেছেন, জানেন। ওই সময় কিন্তু মারা পড়ছে ছাত্র, শিক্ষক এবং সাধারণ মানুষ। আওয়ামী লীগের লোক কিন্তু মারা পড়ে নাই। শেখ মুজিব সব দিন চলে গেছে এর আগে ওই সীমান্ত পার হইয়া। অর্থাৎ সামান্য বিপদ দেখলে সবাই রেখে ওনারা চলে যায়। আমাদের নেত্রী কত নির্যাতন সহ্য করলো, বাড়ি হারাইলো, সন্তান হারাইলো, স্বামী হারাইছে, ভাই হারাইছে, কত কিছু করেছে, তাই না? কিন্তু সেইখানে কিন্তু উনি আমাদের ছেড়ে যান নাই। এত নির্যাতিত হয়েছে, এত নিষ্পেষিত হয়েছে, কারাগারে নিঃসঙ্গ জীবন যাপন করে এই বয়সে, কিন্তু দেশ থেকে পালান নাই। 111-এর সময় বলছেন
যে এই দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, আমি মরি বাঁচি এই দেশে আমার জন্ম, এইখানে আমি থাকতে চাই। ঠিক কিনা বলেন? তাহলে এই হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যেই নেত্রী মানুষকে বিপদে ফেলে কোনোদিন চলে যায় না, যেই নেত্রী নিজে স্বীকার করেন কষ্ট কিন্তু মানুষকে কষ্ট দেন না, এ হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আর সেই দলেরই আজকের সমাবেশ এইখানে। কাজে কথাবার্তায় আচার আচরণে খামোশ হয়ে যেত, পিছনে যে কথা বলছেন একদম চুপ করে থাকতে হবে, ফোনে কথা পায়। আজকে এইখানে অনেক আমার বোনেদের দেখতে পাচ্ছি, এটা কারণ কি জানেন? আমাদের আপনাদের স্লোগানের জন্য ওনারা আসেন নাই। আমরা কে কি বক্তৃতা দিলাম, কার কি পথ, এটা দেখার জন্য মুসলিম মুরব্বীরা কিন্তু আসে নাই। জিয়া রহমানকে ভালোবেসে, খালেদা জিয়ার প্রতি মায়া আছে, মহব্বত আছে, সমস্ত নারী সমাজ মা বোনেরা খালেদা জিয়াকে পছন্দ করে। গ্রাম্য ভাষায় কয় উনি তো কোনোদিন খারাপ কথা কয় নাই। যত খবিশ কথা, যত তাচ্ছিল্য কথা, যত ধরনের অপবাদ, মিথ্যাচার সব করতে শেখ হাসিনা। এখানে দেখেন আপনাদের আরেকটা কথা বলি, অনেকটা ওয়াজের মধ্যে বক্তব্য দিচ্ছি তো কিছুদিন যাবৎ, ওয়াজ আর জনসভার বক্তব্য একদমই রয়ে যায়। এটা কি জানেন? আচ্ছা, এখানে যারা আছেন তাদের মধ্যে ভুল বুঝাবুঝি হয় না? আপনাদের ভাই ভাই ভুল বুঝাবুঝি হয় না? মত ভিন্নতা হয় না? রাগারাগি হয় না? হয়তো 6 মাস যাইতে আমরা দেখা করতাম না, এমনও তো হয়। কিন্তু যদি শোনেন এখানে বৈশা যে জয়দেবপুর হাসপাতালে আপনার ওই লোকটা মরে মরে অবস্থায়, তাহলে আপনি কি বলবেন? আল্লাহ তাকে সুস্থ করে দেয়, বলবেন না? এটা কি করেন মা বোনেরা, বলবেন না? আপনার সাথে যার ঝগড়া আছে যদি শোনেন এখন যে ওই লোকটা হাসপাতালে ভর্তি, নাও বাঁচতে পারে, এই ক্রিটিক্যাল অবস্থা, তখন কি বলবেন? আল্লাহ তাকে সুস্থ করে দেয়, এই কথা বলবেন তো? সাবেক ভোটে নির্বাচিত 3 বার প্রধানমন্ত্রী অসুস্থ, আর অনির্বাচিত প্রধানমন্ত্রী, খবিশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি কইল? এই তো শুনি খালেদা জিয়া মরে মরে, মরে তো না, 77 বছর বয়স, আর কতদিন বাঁচবেন? হায়াতের মালিক কে আপনি? সুস্থতার মালিক আপনি? তাহলে আপনি বদদোয়া দেন কেন যে শুনি তো মরে মরে, মরে তো না? এটা কত বড় খারাপ কথা হইতে পারে? তার ছিল অহংকার। অত ইজ্জু মান্তাসা, অত জিল্লু মান্তাসা বিয়া বিকাল খায়ের, ইন্না কালা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেওয়ার মালিক কে? ইজ্জত কেড়ে নেওয়ার মালিক কে? সর্বশক্তিমান কে? সে আল্লাহ খেলা দেখাইছে না? ইউনুসে কইছে কি, কলে পদ্মা ব্রিজতে ভালো সুবাইব কইছে না? চিন্তা করছেন কারবার? ইউনুস পোলাবানা ছিল, ন্যাংরা পোলাবানের খেলা শুরু হয়েছিল না? এটা বাতেশার মতো পোলাবানের ভোটকালে দৌড়াদৌড়ি করছে যে আমি চুবাবো, ইউনুসের চুবাইবো, খালেদা জিয়া কেড়ে মরে না, এই সমস্ত কথা বলছে না? সেই ইউনুস মানে প্রধান উপদেষ্টা, মানে প্রধানমন্ত্রী। আর খালেদা জিয়াকে তাচ্ছিল্য করছে, চিকিৎসা করতে দেয় নাই। সেনাবাহিনীর সেনা ক্যাম্প দিবসে যেদিন গেল খালেদা জিয়া, ইউনুসকে দেখছেন? ম্যাডাম বসে আছে, রীতিমতো কুর্নিশ করে মাথা নত করে খালেদা জিয়াকে সম্মান দেখাইছে। তুমি কি করতে চাইলা? খালেদা জিয়াকে অন্ধকারে মারতে চাইলা, আর এই সময়ের বিবর্তনে তুমি কোথায় হেলিকপ্টার দিয়ে উড়া গেলা পলায়া, আর খালেদা জিয়াকে কুর্নিশ করে সালাম করে ইউনুস, সেনাবাহিনী তাকে সেলুট করে, মানুষের দোয়ায়, আল্লাহর দোয়ায়। ঠিক কিনা বলেন? এই হচ্ছে অবস্থা। কাজে আল্লাহর মায়ের দুনিয়ার ভাই, অমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেছে কোরআনে, তোমরা ষড়যন্ত্র করো, চক্রান্ত করো, অহংকার করো, গর্ব করো, তোমাদের চেয়ে অনেক বড় কৌশলী আমি আল্লাহ। ঠিক কিনা বলেন? এই হচ্ছে এই আমল। আমল যদি খারাপ কাজ করেন, আপনার সেই ফল কিন্তু ভোগ করতে হবে। ভোগ করতে হবে না? ঠিক কিনা বলেন? ভোগ করতে হবে তো। অহংকার করতে নাই, গর্ব করতে নাই, বাহাদুরি দেখাতে নাই। কোরআন আল্লাহ পাক করেছেন যে তুমি দম্ভ করে দুনিয়ার মধ্যে হাঁটো না। তুমি ইচ্ছা করলে মাটি ভেদ করতে নিচে যেতে পারবা না, ইচ্ছা করলে পাহাড় তুমি সরাতে পারবা না। কারণ আমি আল্লাহ, যা কিছু করার মালিক, অহংকার করার মালিক আমি আল্লাহ, আর কেউ না। কোন মাখলুকাতের অধিকার না অহংকার করার। শেখ হাসিনা সেটা করছে। ওইসে পালাইতাম না, আওয়ামী লীগ বলে পালায় না। আচ্ছা, এটা কেন কইছিলেন? আপনাকে কইছিলাম যে আপনারা পালাইবেন, এটা কইছিলাম। ও নিজেই কয় আমরা পালাবো না, আওয়ামী লীগ পালায় না। তখন পালাইছেন কেন? এখন পালালেন কেন? এটা হচ্ছে কর্মের ফসল। যুবলীগ, ছাত্রলীগ ভাইরা চিন্তা করে দেখেন, আমি ফজলুল্লাহ খুলান কালীগঞ্জ ওয়াজে যাইতেছিলাম, পুলিশ আমাকে ওয়াজ থেকে ফেরত দেওয়া হয়েছে। পূজা মণ্ডপে যেতেছিলাম,
পূজা মণ্ডপে সহযোগিতা করার জন্য আক্রমণ করে 20টা হুন্ডা ভাঙছে, আমার গাড়ি ভাঙছে, এইরকম আক্রমণ করেছে। এই যে অশান্তি কালীগঞ্জে নাম দিয়েছে কি কন্যাদানি কইছে, আমি শুননা হচ্ছে না, দুঃখ কেমন গাইতে আসতে কেমন কষ্ট লাগছে, শিক্ষা রয়েছে শুননা, শান্তি কয় না বলে না। পুলিশ সহ 13 জন লোক খুন হয়েছে কালীগঞ্জে, পুলিশ সহ 13 জন লোক খুন হয়েছে। আর বিএনপি, আমি যখন এমপি ছিলাম ওই এলাকায় একটা লোক খুন হয়নি। পুলিশ সহ যেখানে 13 জনে একটা থানায় খুন হয়, হেন আবার শান্তি হচ্ছে নাকি? আর এইটা যদি শান্তি হয়, এরপরে দেখেন আমার কোনো মামলা ছিল না, একটা মামলা ছিল না, সব জামিন। আমি ক্যান্ডিডেট হিসাবে আমি গেলাম বাড়িতে, 70 জন পুলিশ দিয়া ঘেরাও করে আমার বাড়ি থেকে দিনের বেড়া নিয়ে আসলো। কি করলো? চুমকি গাজীপুর গিয়ে বসে দিছে। গাজীপুরতে ডিবি বসে গেছে, উনি যদি না সরে তাহলে আমি নির্বাচন করতে পারবো না। মানে সব ঠিক মতো নির্বাচন হলে ভোট দেবো মানুষ আমাকে ক্যান্ডিডেট সরান আগে। ওইখানে টাকা খরচ করে গাজীপুরে এবং ডিবিতে গাজীপুরের পুলিশ আর ঢাকার পুলিশ মিললে আমার বাড়ি ঘেরাও করে দিনের বেলা আমার নিয়ে করছে। এরপর আবার ওয়াইফ নির্বাচন করার জন্য মাঠে নামছে। সে অনেকটাই সাহসী, আমি মনে করি অনেক সাহসী। তার উপর 7 বার আক্রমণ করেছে, 7 বার। এই চুমকে যদি মানুষ হতো তাহলে আমি তো কারাগারে ক্যান্ডিডেট, একটা স্ত্রীর, আমার স্ত্রীর উপর 7 বার আক্রমণ করাইতে পারে? এই রকমের জঘন্য কাজ এইখানে হয়েছে। ইমামদের ইজ্জতে বেইজ্জতি করা হয়েছে, আলেমদের গ্রেফতার করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, মা বোনের ইজ্জত নিয়ে লুণ্ঠন করেছে, হিন্দু সম্প্রদায়ের উপরে জুলুম করেছে, তাদের মন্দির দখল করেছে, ভাঙচুর করেছে, চাঁদাবাজি করেছে। আপনারা হিসাব করে দেখেন, এই হচ্ছে আওয়ামী লীগের কর্মকাণ্ড। এই আওয়ামী লীগের কর্মকাণ্ড বাঁচার জন্য একটা পরিবেশ আমরা পেয়েছি। দোহাই লাগে, আগামী দিনে ভোট নষ্ট হয় এমন কোন জায়গায় কেউ ভোট দিবেন না, এমন জায়গায় পানি ফেলবেন না যে পানি কোনো কাজে লাগবে না। অনেকে আসবে, অনেক কথা বলবে, কিন্তু দেশ পরিচালনার জন্য একটা দল, প্রতিষ্ঠিত দল লাগে, দলের নেতা কর্মী লাগে। বিচারে, আচারে, সংসদে, তার মন্ত্রণালয়ে, উন্নয়নে, উৎপাদনে জিয়াউর রহমানের দল হচ্ছে বাংলাদেশের সেরা। কাজে অনেক লোক আসবে, অনেক মিষ্টি কথা বলবে, অনেক কিছু, কিন্তু ভোট যে নষ্ট হয় এমন কাজ তো কেউ জান না। কি বলছে আপনার বুঝে নিন, ভোট এমন জায়গায় দিয়েন না যে জায়গায় দিলে গোনার পরে ভোট নষ্ট হবে, তার কোন কাজে লাগবে না। কাজে সল ছাত্রী যাই কিছু করুক, জিয়াউর রহমানের দল, শহীদ জিয়ার দল, খালেদা জিয়ার উৎপাদন, তারেক রহমানের নেতৃত্ব এবং এই দেশের একদম মুরব্বী মুসল্লি সহ গ্রাম সরকার থেকে তারা এই দলকে লালন পালন করে আসছে, পল্লী চিকিৎসক থেকে আরম্ভ করে যারা লালন পালন করে আসছে, মা বোনদের লেখাপড়ার যে ব্যবস্থা খালেদা জিয়া করে দিচ্ছে, ফ্রি শিক্ষা, সেই নেত্রীর পক্ষে অবলম্বন করবেন আপনারা, এইটা আমরা আশা করি। কমুনের যে পরিমাণ লোক আসছে, মিছিল করে আসছে, হাইটাও আসছে, রিক্সা দিয়েও আসছে, আবার টেম্পো দিয়েও আসছে। যুবকরা মিছিল করেছে, ছাত্ররা মিছিল করেছে, বৃদ্ধ মানুষ মিছিল করেছে, বোনেরাও মিছিল করেছে। এই সব মিছিলের লোক যারা আসছেন তারা যদি প্রতিজ্ঞা করেন যে আমাদের মধ্যে কোনো ভুল বুঝাবুঝির সৃষ্টি রাখা যাবে না, বন্ধুগণ 17-16 বছরের অত্যাচার নিষ্পেষণের রেজাল্ট ঘরে তোলার কিন্তু সময় এটা। কাজে এই সময় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যে কোনো ত্যাগ, আওয়ামী লীগ 17 বছর নির্যাতন করছে, সেটা আমাদের সহ্য করতে, এখন কেন সহ্য হবে না? এখন আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে, আর যতদিন লোক আছেন এই লোকগুলি যদি ইমানের শক্তিতে বলিয়ান হয়ে মা বোনের আসছেন, তারা ঘরে বাইরে যদি শুরু করেন, তাহলে এই বাড়ি দানের শীষ ছাড়া আমি আর কিছু দেখি না। আব্দুল্লাহ দেখান আপনি কিনা, জোরে একটা তালি দেন, জোরে তালি দেন, জোরে জোরে তালি হবে একটা, জোরে। এই বাইরের লোকের হাতে এত শক্তি নাই কেন? জোরে জোরে। দেখেন, চট্টগ্রামের একজন ছিল না মহিউদ্দিন, খেলাছে মাইনুদ্দিন বাদল, খেলাছে। ও কি কইছিল যে ঘরে ঢুকা বুকের মধ্যে বিএনপি না তাদের গুলি করার জন্য মরে গেছে, আল্লাহ নিয়ে গেছে না। তার কি অবস্থা হইল, আয় হায় হায়, কি যে অবস্থা হইলে বুড়ে হচ্ছে শুদ্ধ দৌড়ে লইল রে না। আর শেখ হাসিনা কি কইছিল
ঘরে ঘরে খুঁজা খুঁজা বিএনপি বাইর করেন। আপনি কোথায়? বিএনপি তাইলাম, আসেন আসেন তো। এখন হিম্মত দিয়ে সাহস আল্লাহর ভরসা নিয়ে বিএনপি তো পুরো মাঠ হয়ে গেছে, আপনি কোথায়? কাজে আপনার সেই সমস্ত অত্যাচার নির্যাতনের কথা আমাদের মনে আছে। যারা যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ করেন তাদেরকে আমি একটা নসিহত করবো, নসিহত খেয়াল করবেন। আপনাদের থুয়া কোটি কোটি লক্ষ লক্ষ টাকা বোসকা বাইরে কিন্তু গেছে গা। আমরা কিন্তু বোসকা মারার দলও না, আমরা কিন্তু যাইও না। কাজে যাই করবেন হিসাব নিকাশ করে করবেন, এমন কাজ করবেন না আবার বিপদে পড়েন। এই বিপদের সময় আসবে না। অতএব এই ফেসিবাদী শক্তিকে প্রধানত করে, অত্যাচারী শক্তিকে প্রধানত করে তাদেরকে মোকাবেলা করে তাদের বিচারের দাবি জানাচ্ছি। আর ইউনূস সরকারের সাথে যারা আছেন, অন্তর্বর্তী সরকার, তাদের প্রতি আমাদের আহ্বান। আমাদের আন্দোলন সংগ্রামের ফসল হচ্ছে বর্তমানে প্রেক্ষাপট, এই অবস্থা, এই যে পরিবেশ, এই পরিবেশটা জনগণের সাথে আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে আপনাদের কাছে আমানত দিয়েছি। আমানতের যাতে কোনো খেয়ানত না হয়, অর্থাৎ নির্ধারিত সময়ে নির্বাচন দিয়ে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করবেন, নির্বাচিত সরকার জনগণের সরকার, জনগণের শাসন করবে, সেই ব্যবস্থা গ্রহণ করবেন। কোন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত হতে পারে, এই পরিবেশ নষ্ট করার জন্য সতর্ক থাকবেন। কারণ সবাই জানে সুষ্ঠু অবাধ নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটের ব্যবধানে ইনশাল্লাহ সরকার গঠন করবে। অতএব এই জন্যই যদি কোনো সম্পদ চুরি হয় আমাদের হওয়ার সম্ভাবনা আছে, যদি কোনো ক্ষতি করার চেষ্টা করে আমাদের হওয়ার সম্ভাবনা আছে। গাছে ফসল আসছে, সেই ক্ষেত নষ্ট করার জন্য লোক থাকবে। গাছে ফসল ধরতেছে, ফল ধরতেছে, ফল নষ্ট করার জন্য চেষ্টা করবে। এই ক্ষেত্রে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন নেতাদেরকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আগামী দিনে সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে হবে এবং জনগণের ভালোবাসা অর্জন করার জন্য জনগণের সাথে সম্পৃক্ত রাখতে হবে। মুরব্বীগণ, মুসল্লিগণ, আমি জানি এলাকার মানুষ অনেক সরল, কিন্তু আমি দুঃখিত এই জন্য যে এইখানে উন্নয়নের তেমন কোনো ছোঁয়া লাগে নাই। এইখান থেকে কালীগঞ্জে যাওয়ার জন্য পাতালে কোনো রাস্তা নাই। এইখান থেকে যে একটা রাস্তা কয়দিন পরে ভাঙ্গে ঘরে কিছু হয় নাই, তেমন শিক্ষা প্রতিষ্ঠান হয় না। অথচ এই বিল বেলায় সহ এই এলাকার মধ্যে কত প্রাকৃতিক সুন্দর পরিবেশ, কত রাস্তাঘাট, কত প্রতিষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু হয় না। খালি নাম, যে হেনে লেগে হেনে খেলে ওনার নাম লেখাইতে পারলোই ওইটা বিল্ডিং, আর মানুষের কিছু প্রয়োজন নাই। এই কাজ করেছে 2 কিলো রাস্তা মাঝখানে। আমরা এখন এইভাবে বলবো না, তবে এইটুক জানি বিএনপি মুখে যা বলে সেটা করার চেষ্টা করে। এই রাস্তা অবশ্যই হবে এবং উন্নয়নের জন্য যা যা করা দরকার। আমার জীবনের একটা কিন্তু খায়েশ আছে। এই খায়েশটা কি জানেন? আমি ছোট সময় এখানে আসছি, আমি যখন 1-2-তে পড়ি তখন কিন্তু এলাকায় এখানে তো অনেক বাগিন আছে, আছে না? অনেক বিয়াই আছে, অনেক তালই আছে। আত্মীয়তার সূত্র যদি খুঁজে তাহলে কিন্তু এমন আছে ব্যক্তি মানে মধ্যে পড়তে পারে। কাজে দায়িত্ব আপনাদের, কারণ ছোট সময় কিন্তু আমরা দেখছেন এইখানে জোলাবাতি গেছি, নাটকও করছে বন্দানাইয়া, ঠিক কিনা? কাজে আমি কিন্তু কারো কারো আজকে মামা, কারো কারো বিয়াই, কারো কারো পুত্রা, ঠিক কিনা? কাজে বেশি নড়াচড়া করেন না, আত্মীয়তার বন্ধন যেন শূন্য না হয় সেই চেষ্টা করবেন। আর আমার একটা খায়াল ছিল, ছোটতে যে চাইছি, আমি তো এখানকার এমপি ছিলাম না তখন, আমি যদি এমপি হইতে পারি তাহলে এমন কিছু কাজ করবো যাতে আমার আত্মীয়তার সেই বন্ধন চিরদিন মনে রাখেন আমি মরে গেল। তেমন কিছু পারি নাই, তখন যোগাযোগ করেছিলাম পাড়াগাঁও এবং বন্দান রাস্তা বিদ্যুৎ যতটুকু পারছি দিয়েছি। কিন্তু ওই যে বললাম ছোট সময়ের স্মৃতি আমি ভুলবো না। বাল্যকালের স্মৃতি, বাল্যকালের প্রেম, বাল্যকালের ভালোবাসা, এটা কিন্তু অনেক গভীর। দেখবেন যে ওই যে প্রাইমারি স্কুলে পড়ছেন না, মনে পড়ে, হাই স্কুলেটা মনে পড়ে, ইউনিভার্সিটিটা মনে পড়ে না। কাজে আমার এই শৈশবকালের স্মৃতি মনে আছে, সেই স্মৃতিকে ধারণ করে আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য যা যা করার, আল্লাহ যদি তৌফিক দেয়, সুস্থ থাকে, বেঁচে থাকে, আর আপনাদের ভোটে যদি নির্বাচিত হইয়া প্রতিনিধিত্ব করতে পারি, অবশ্যই এই বাড়িকে আমি সবচেয়ে সুন্দর একটা মডেল বাড়ি করবো। এইটা শুধু মুখে বলছি না, জীবন দিয়ে হলো আমি এটা সেটা করার চেষ্টা করবো। আওয়ামী মতো টাকা মাইরা দামবে না, টাকা মাইরা পালায় যাবো সেই লোক আমরা না। জেলে যেতে পারি, নির্যাতিত হতে পারি, কিন্তু মানুষকে ফালায়া যায় না, সেই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আজকে যারা আসছেন তাদের কাছে আমার অত্যন্ত বড় জোরে মিনতি, আপনারা বিএনপির পাশে থাকবেন, বিএনপিকে সহযোগিতা করবেন, বিএনপির জন্য দোয়া করবেন, মা বোনদের সালাম জানাবেন, যারা ঘরে আছেন তারা জন্য আমাদের জন্য দোয়া করেন।
আমাদেরকে আপন হিসেবে গড়ে তোলে। আর বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন প্রত্যেক এলাকায়, প্রত্যেক কেন্দ্রে, প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায় আপনাদেরকে সকলের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে, যোগাযোগ রাখতে হবে। এই ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা বিজয়ের কাফেলা উন্নীত হব এবং মানুষের মুখে হাসি ফোটাবো। আজকে যারা এত সুন্দর একটা সমাবেশের বিপুলে মাঠ ভরে গিয়েছে, এই সুন্দর পরিবেশের জন্য এই যে সমাবেশ করেছেন, আজকে মেহনত করেছেন, পরিশ্রম করেছেন, তারপরে আপনারা যোগদান করেছেন, সকলকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, আপনাদের দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জমরক তারেক রহমান জিন্দাবাদ, বাড়িয়ার সর্বস্তরের জনগণ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা প্রধান অতিথির বক্তব্য শুনেছেন। সভাপতির অনুমতি